ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের এটা ত্রিকোণমিতির কোণ পরিমাপের ধারণার আজকে 2 নম্বর ভিডিওতে আমরা উপস্থিত হয়েছে। চলো আজকের এই 2 নম্বর ভিডিওতে দেখো বা আমরা শুরু করব প্রয়োগ 7 থেকে শুরু করব। প্রয়োগ 7 এ দেওয়া আছে, দেখো 22 ডিগ্রি 30 মিনিট কে রেডিয়ানে প্রকাশ করো। চলো এর অ্যান্সারটা আমরা দেখি। তাহলে বলা হলো প্রয়োগ 7 এ 22 ডিগ্রি 30 মিনিটকে রেডিয়ানে প্রকাশ করো। তাহলে চলো এর অ্যান্সারটা এভাবে হবে যে দেখো 22 ডিগ্রি 30 মিনিট, 22 ডিগ্রি 30 মিনিট হলো 22 ডিগ্রি প্লাস 30 মিনিট। তাহলে এক্ষেত্রে আমরা করব 22 ডিগ্রি প্লাস 30 মিনিট, মানে কি মিনিটকে যদি আমরা ডিগ্রিতে প্রকাশ করি তখন কি হবে, তখন 30 বাই কত হচ্ছে 60, 30কে যদি 60 দিয়ে ভাগ করি তখন ডিগ্রি মান হয়ে গেল। তাহলে কত হলো, এবার 30 একে 30, 30 দুগুণে 60 সমান কত হচ্ছে 22 ডিগ্রি প্লাস 1/2 ডিগ্রি, কত হলো সমান 22 পূর্ণ 1/2 ডিগ্রি। এবার 22 পূর্ণ 1/2 ডিগ্রি কোথায় অর্থ হচ্ছে 22 দুগুণে 44 থেকে 45, 45/2 ডিগ্রি। এবার এটা হচ্ছে বেরোলো তোমাদের বৃত্তীয় ষষ্ঠিক মান বেরোলো। এবার ষষ্ঠিক মানকে কি বলা হচ্ছে, রেডিয়ানে প্রকাশ করতে বলছে। অর্থাৎ আমরা জানি 180 ডিগ্রি, বলবো কি আমরা জানি 180 ডিগ্রি ইকুয়ালস টু কত হয়, 180 ডিগ্রি ইকুয়ালস টু হয় পাই রেডিয়ান বাই 1 ডিগ্রিতে হবে কত হবে পাই রেডিয়ান বাই কত হবে 180 ডিগ্রি। আর 45/2 ডিগ্রি ইকুয়ালস টু কত হচ্ছে, ডিগ্রি ইকুয়ালস টু পাই রেডিয়ান বাই 180 ইন্টু 45/2। তাহলে 45/2 হলো। তারপরে 180, 45 5 দ্বারা বিভাজ্য, 5 9 45, 5 3 15, আর 3 5 3 8, 3 30, 5 6 30, আবার 3 দ্বারা 3 3 9, 3 একে 3, 3 দুগুণে 6 12, আবার 3 একে 3, 3 4 12। তাহলে কত হলো ইকুয়ালস টু, তাহলে 1 অর্থাৎ পাই সি বা পাই রেডিয়ান বাই 4 দুগুণে 8 8, পাই সি বাই 8, এটা হচ্ছে রেডিয়ানের মান। চলো আমরা পরের প্রশ্নটা দেখি। চলো পরের প্রয়োগটা হচ্ছে গিয়ে প্রয়োগ নম্বর 8 হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর 2π/5 রেডিয়ান, কোণ দুটির মান রেডিয়ান ও ডিগ্রিতে প্রকাশ করো। তাহলে এবার চলো প্রথমে আমরা মনে করি সূক্ষ্মকোণ দুটির মান এক্স রেডিয়ান আর ওয়াই রেডিয়ান, সি ফর রেডিয়ান, আর একটা এক্স রেডিয়ান হচ্ছে সূক্ষ্মকোণ দুটির পরিমাণ হচ্ছে, একটা এক্স রেডিয়ান আর একটা হচ্ছে ওয়াই রেডিয়ান। এখানে সমকোণী ত্রিভুজ, আমরা জানি সমকোণী ত্রিভুজটা কীরকম হয়, এরকম যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলি। এই কোণটা হচ্ছে সমকোণ, এটা হচ্ছে 90 ডিগ্রি, আর এই দুটি কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। এই দুটি কোণ সূক্ষ্মকোণ। আমরা যদি এ বি সি ধরি, এ বি সি ত্রিভুজের এই সমকোণী ত্রিভুজের এই কোণ হচ্ছে সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, আর এই দুটো কোণ সূক্ষ্মকোণ অর্থাৎ 90 ডিগ্রির কম এই দুটি কোণের মান। তাহলে এবার বলা হচ্ছে, তাহলে মনে করি সূক্ষ্মকোণ দুটির মান হচ্ছে এক্স রেডিয়ান, এটা হচ্ছে ধরো এক্স রেডিয়ান বলা হচ্ছে, এক্স রেডিয়ান, আর নিচেটা হচ্ছে ওয়াই অর্থাৎ অপর সূক্ষ্মকোণটা হচ্ছে ওয়াই রেডিয়ান। এবার বলছে শর্তানুসারে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু পাই/2, যে শর্তানুসারে যেহেতু এই দুটি কোণের যোগফল বলছে পাই/2 রেডিয়ান। এখানে বলা আছে 2π/5, দুটি অন্তর বলা আছে বিয়োগফল বলছে, দুটির অন্তর বলা আছে 2π/5 রেডিয়ান। অতএব এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 2π/5 রেডিয়ান। এখানে দুটি কোণের অন্তর বলেছে, এটা যদি এক্স রেডিয়ান হয় এটা ওয়াই রেডিয়ান হয়, তাহলে দুটি কোণের অন্তর বলেছে 2π/5 রেডিয়ান, আর এখানে বলেছে পাই/2 রেডিয়ান, অর্থাৎ হচ্ছে দুটি কোণের যোগফল যদি বলা হয় তাহলে এই ক্ষেত্রে কি হবে, এখানে শর্ত দিয়েছে এক্স কোণটা হবে ওয়াই থেকে বড়, এক্স কোণটা হবে ওয়াই থেকে বড়, সুতরাং কি হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু পাই/2 রেডিয়ান। তাহলে এবার এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু পাই/2 রেডিয়ান হলে কি হবে, দেখো এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে বলা আছে তাহলে এক্স মাইনাস ওয়াই এই দুটো মানকে আমরা কি করব, বিয়োগ করব। তাহলে এক্স বাই এই এক্স আর এক্স যোগ করলাম 2x হচ্ছে, প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই আমরা কেটে দিলাম, কেটে দিলে কি হচ্ছে এই মানটা বাদ চলে যাবে, আর কি হচ্ছে পাই/2 যুক্ত 2π/5 এই দুটো যোগ করলে করি তাহলে কি 5 দুগুণে 10 হচ্ছে, আর 2 হচ্ছে ভগ্নাংশ করলে কত হবে, আচ্ছা 10, 2 5 10, 5π প্লাস কত হচ্ছে, আর এখানে 5 দুগুণে 10, আচ্ছা 2 5 10 5 5π, আর এখানে কত হচ্ছে 5 10 দুগুণে 4, 5 4 9, 9π/10। এই অতএব দেখো এই দুইটার সঙ্গে গুণ ছিল, দুইটা এইদিকে হলে ভাগ হয়ে যাবে আর নিচে 2 হয়ে যাবে, অর্থাৎ কত হলো বা এক্স ইকুয়ালস টু কত হচ্ছে,
9 পাই 10 ইন্টু টু, ইন্টু টু হচ্ছে, তাহলে 10 × 20 হচ্ছে এখানে, অর্থাৎ 9 পাই/20 হয়েছে। এবার অতএব ওয়াই এর মান কি হবে, উপরে যে কোনো একটা মানের ক্ষেত্রে ধরো এই মানটা বা এই মানটার ক্ষেত্রে তোমরা এই এক্স এর মানটা প্রয়োগ করো। তাহলে এখানে এক্স এর মানটা যদি আমরা ধরি, এখানে এই এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু পাই/2 এর ক্ষেত্রে যদি আমরা এই ওয়াই এর এক্স এর মানটা বসাই, তাহলে ওয়াই ইকুয়ালস টু কত হবে, পাই/2 মাইনাস পাই9/20, অর্থাৎ এখানে বিয়োগ করলে কত হবে, 20, 10 আর 20 লসাগু কত হবে, 10 20 হবে, সরি 20 আর 2 এর লসাগু হচ্ছে 20 হচ্ছে, আচ্ছা 2 আর 10 20 লসাগু হচ্ছে তোমার 20, 2 একে 2, 2 10 20, 10 দুগুণে 20, অর্থাৎ লসাগু কত হচ্ছে 20 হচ্ছে, লসাগু কত হচ্ছে, লসাগু তোমার 20 হচ্ছে। 20 হলে এখানে 2 10 20, 10 ও 10 পাই মাইনাস 9 পাই, 10 পাই থেকে 9 পাই বাদ দিলে পাই হচ্ছে পাই/20। অতএব এবার চলো আবার আর হচ্ছে পাই/180 বলা হচ্ছে, পাই/180 এখানে বলা হচ্ছে দেখো, আবার পাই ইকুয়ালস টু 180 ডিগ্রি হলে তাহলে এক্স এর মান কত হবে, তাহলে এক্স অতএব এক্স ইকুয়ালস টু 9 পাই/20 মাইনাস 9 ইন্টু 180 ডিগ্রি, কেননা পাই এর মান কত হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ আমরা জানি 180 ডিগ্রি ইকুয়ালস টু পাই রেডিয়ান হয়, তাহলে এক্ষেত্রে কত হচ্ছে, এখানে বলা হচ্ছে 9x/20, অর্থাৎ 9 ইন্টু পাই এর মান 180 ডিগ্রি হয়েছে বাই 20, তাহলে 180, এবার 20 কাটো 0 0 কাটো 9, 9 81 হচ্ছে, 0 0 কেটে দেবো, আর 2 9 18, 9 আর 9 81 ডিগ্রি, এবং ওয়াই এর মান কত হবে, ওয়াই ইকুয়ালস টু কত হবে, পাই/20 ইকুয়ালস টু পাই এর মান 180 ডিগ্রি, 180 যদি 20 দিয়ে ভাগ করি 0 0 কেটে দেবো, 2 9 18, 9, অর্থাৎ 9 ডিগ্রি। তাহলে এক্স কোণের মান, এক্স কোণের ষষ্ঠিক মান হচ্ছে 81 ডিগ্রি, আর ওয়াই কোণের ষষ্ঠিক মান হচ্ছে 9 ডিগ্রি, আর কোণ দুটির মান 9x/20 বা 81 ডিগ্রি, এবং অপর একটা কোণ হচ্ছে পাই/20 বা 9 ডিগ্রি হয়েছে। চলো পরের প্রয়োগটা দেখো, পরের প্রয়োগ হচ্ছে 9, প্রয়োগ নম্বর 9 হচ্ছে, বলা হচ্ছে একটি ত্রিভুজের কোণগুলির অনুপাত 2:5:3, ত্রিভুজটির ক্ষুদ্রতম কোণটির বৃত্তীয় মান হিসাব করে লেখো। এবার দেখো ত্রিভুজে 3টি কোণ বলা হচ্ছে, ধরো একটি ত্রিভুজ বলা হচ্ছে, ত্রিভুজ ABC, একটি ত্রিভুজ ABC একটা ত্রিভুজ, এখানে বলা হচ্ছে 2 বলা আছে 2:5:3, 2:3:5, অর্থাৎ এখানে বৃহত্তর কোণটা ধরো এখানে 5 ধরো, অর্থাৎ 5x ধরি, 5x আর 2x, এখানে হচ্ছে 3x, সরি। তারপরে বলা হচ্ছে দেখো, তার বলছে শুরু করে তোমরা এইভাবে বা ধরি বা মনে করি কোণগুলির মান যথাক্রমে 2x, 5x আর 3x রেডিয়ান, যেখানে x সাধারণ গুণিতক এবং x হবে 0 থেকে সবসময় বড়। এবার দেখো অতএব 3টি কোণের মান যদি আমরা যোগ করি, রেডিয়ানের মান পাবে, অর্থাৎ পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি, অর্থাৎ পাই সমান কত হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি পাই রেডিয়ান সমান কত হচ্ছে 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি মানে কি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি, 180 পরিবর্তে আমরা পাই বসাতে পারি, তাহলে 2x প্লাস 5x প্লাস 3x ইকুয়ালস টু পাই, পাই মানে কি 180 ডিগ্রি হচ্ছে, বা 10x ইকুয়ালস টু পাই, আর অতএব x ইকুয়ালস টু পাই/10। এর ক্ষুদ্রতম কোণটির বৃত্তীয় মান কত হবে, এর ক্ষুদ্রতম কোণটির বৃত্তীয় মান হচ্ছে তোমার এখানে 2x আছে, যে দুইটা কিন্তু এবারে তোমরা কি করবে, গুণ করবে, অর্থাৎ 2x কোণের ক্ষুদ্রতম কোণটির বৃত্তীয় মান হচ্ছে 2x হচ্ছে ক্ষুদ্রতম মানে কি 2x টা ক্ষুদ্রতম কোণ, অর্থাৎ 2x হচ্ছে ক্ষুদ্রতম কোণ, আর বৃহত্তর কোণ হচ্ছে 5x। এবার এই 2x অর্থাৎ ক্ষুদ্রতম কোণের বৃত্তীয় মান কত হচ্ছে, অর্থাৎ আমরা জানি যে 10x, অর্থাৎ 10 এর কত হবে 2 পাই হয়, অর্থাৎ এ পাই হয়, পাই 10, অর্থাৎ 10 এ কত হবে, 10 হলে কি পাই হবে, আর 1 হলে সমান কত হবে পাই/10 হচ্ছে, আর 2 পাই হলে, আর 2 পাই যদি হয় এক্ষেত্রে গুণ করে দেবে 2 পাই, সরি 2x গুণ করে দেবে 2x, এখানে কি করবে 2x গুণ করলে x এর মানটা যেহেতু ভ্যালু বেরিয়ে যাবে, তাহলে এখানে এক্সট্রা উঠে যাবে, 2 এর সঙ্গে গুণ করবে, 2 2 5 10 হচ্ছে, সঙ্গে হচ্ছে পাই/5, অর্থাৎ 2 একে 2, 2 5 10, অর্থাৎ পাই/5, অর্থাৎ ক্ষুদ্রতম কোণটির বৃত্তীয় মান কত বেরোলো, পাই/5 বেরোলো। তারপরে দেখো প্রয়োগ নম্বর 10 কি বলা হয়েছে, প্রয়োগ 10 বলা হচ্ছে যে ABC একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করি, এ শীর্ষকোণ থেকে BC বাহুর মধ্যবিন্দু D, BC বাহুর মধ্যবিন্দু কত বলা হচ্ছে, D বলা হচ্ছে, আর সংযোগ স্থলাংশ AD,
আর বিএডি কোণ এর বৃত্তীয় মান হিসাব করে লিখি। চলো এর অ্যান্সারটা আমরা করে ফেলি। এখানে উত্তর সংকেত দেওয়া হয়েছে, দেখো সমবাহু ত্রিভুজের বিএবিসি এর বিএসি কোণ 60 ডিগ্রি এবং সমবাহু ত্রিভুজের মধ্যমা সংশ্লিষ্ট কোণের সমদ্বিখণ্ডক অর্থাৎ বিএডি সমান 30 ডিগ্রি। এখানে অলরেডি বলে দেওয়া হয়েছে বিএডি কোণ 30 ডিগ্রি। চলো ধরো এবিসি একটি ত্রিভুজ, ধরো এবিসি একটি ত্রিভুজ, এ বি সি এই একটি সমবাহু ত্রিভুজ, এবিসি একটি সমবাহু ত্রিভুজ যার এ শীর্ষকোণ হচ্ছে, এই শীর্ষকোণ থেকে বিসি বাহুর মধ্যবিন্দু ডি। তো এখানে মধ্যবিন্দু ডি করলাম। মধ্যবিন্দু ডি হলে এর সংযোগ সরলাংশ এডি, সংযোগ সরলাংশ এডি হচ্ছে। আর এডি আর বিএডি কোণের বৃত্তীয় মান নির্ণয় করতে বলছে। দেখো আমরা প্রথমে জানি এবিসি অর্থাৎ যে কোনো সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ সমকোণ অর্থাৎ 60 ডিগ্রি করে হচ্ছে, প্রতিটি কোণের মান কত হচ্ছে 60 ডিগ্রি করে হচ্ছে। তাহলে এডি যদি একটি সংযোগ সরলাংশ অঙ্কন করি, তাহলে এই কোণকে দুটি কোণে ভাগ করা হচ্ছে। তাই টোটালটা যদি 60 ডিগ্রি হয়, টোটালটা 60 ডিগ্রি হলে তাহলে এই কোণে 30 ডিগ্রি করে পাচ্ছি আমরা, এই কোণের মান 30 ডিগ্রি, এই কোণের মান 30 ডিগ্রি। যেহেতু বিসি বাহুর মধ্যবিন্দু ডি, সুতরাং এই কোণকে সমদ্বিখণ্ডিত করা হয়েছে, সুতরাং এই কোণের মান 30 ডিগ্রি হবে, এই কোণের মান 30 ডিগ্রি হবে। আর আমরা জানি এই কোণের মান 60 ডিগ্রি আর এই কোণের মান 90 ডিগ্রি। তাহলে এবার বলছে শুধুমাত্র আমাদের এই এ কোণের অর্থাৎ বিএডি কোণের এই কোণের বৃত্তীয় মান করতে বা বৃত্তীয় মান কত তা নির্ণয় করতে বলছে। তাহলে বলবে এবিসি ত্রিভুজের প্রতিটি কোণের মান, বলবে এ বি সি ত্রিভুজ এ সি এর প্রতিটি কোণের মান 60 ডিগ্রি, যেহেতু সমবাহু ত্রিভুজ আর সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ আমরা জানি কি 60 ডিগ্রি করে হয়। অতএব এ বি এ ডি যেহেতু এডি সমদ্বিখণ্ডিত করা হয়েছে, অর্থাৎ বিএসি সমদ্বিখণ্ডিত করা হয়েছে, সুতরাং অতএব বিএসি কোণ ইকুয়ালস টু বিএডি প্লাস সিএডি। এই দুটি কোণে সমদ্বিখণ্ডিত করা হয়েছে, কেমন? তাহলে অতএব এই কোণ যদি 60 ডিগ্রি হয়, এই দুটি কোণের যোগফল কিন্তু 60 ডিগ্রি হবে। সুতরাং অতএব বিএডি কোণ আর যদি 60 ডিগ্রি হয়, টোটালটা যদি 60 ডিগ্রি হয় ইকুয়ালস টু এই কোণের মানও 60 ডিগ্রি হবে, 30 ডিগ্রি হবে, আর এই কোণের মানও কত হবে 30 ডিগ্রি হবে। অর্থাৎ অতএব বিএডি কোণ ইকুয়ালস টু কত হবে, ইকুয়ালস টু 30 ডিগ্রি। এই 30 ডিগ্রি কোণের ষষ্ঠিক মান বেরোলো, এর বৃত্তীয় মান কত হবে? আমরা জানি এবিসি ত্রিভুজের কী বলা আছে, আমরা জানি 180 ডিগ্রিতে কত হয়, পাই রেডিয়ান হয়, আর 1 ডিগ্রিতে হয় কত হবে, পাই রেডিয়ান বাই কত হবে 180, আর 30 ডিগ্রিতে কত হবে, সমান পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি ইন্টু 30। 0 0 কেটে দেবো, 3 6 18, সংখ্যা আসবে পাই রেডিয়ান বাই 6। ঠিক আছে, এই এ কোণের অর্থাৎ বিএডি কোণের বৃত্তীয় মান কত হলো, পাই রেডিয়ান বাই 6। কেমন? পাই রেডিয়ান বাই 6। চলো পরের প্রয়োগটা দেখি। এর পরের প্রশ্নটা দেখি আমরা, 8 দাগের প্রয়োগটা দেখি। বলা হচ্ছে ওই এক্স কে ওয়াই বৃত্তের বৃত্তচাপ, দেখো এই যে ছবিটা লক্ষ্য করছো, এই ছবিতে বলা হচ্ছে যে এক্স কে ওয়াই দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রের যে কেন্দ্রস্থ কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান কিভাবে পাবো দেখি। আমি আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট যে কোনো একটি ও কেন্দ্র বৃত্ত আঁকি এবং ওই বৃত্তের এস একক দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে যে কত রেডিয়ান কোণ উৎপন্ন করে হিসাব করে দেখি। এখানে বলা হচ্ছে দুটি কোণ বলা হয়েছে, ও কোণ অর্থাৎ পি ও ওয়াই একটা কোণ, আর হচ্ছে এক্স ও পি কোণ একটা। তাহলে এই দুটো কোণের কি কেন্দ্রস্থ কোণ অর্থাৎ সম্মুখস্থ কেন্দ্রস্থ কোণ। আর এখানে বৃত্তচাপ হচ্ছে পি কে একটা বৃত্তচাপ, পি এক্স একটা বৃত্তচাপ যেটাকে কে বলা হচ্ছে, আর ওয়াই পি একটা বৃত্তচাপ, অর্থাৎ এখানে ধরো
O1 বলা হচ্ছে। তাহলে বাদ দাও পাশের চিত্রে ও কেন্দ্রবৃত্তের OX R একক, তাহলে OX বলা আছে R একক, এই OX টা বলছে R একক, এবং ধরি চাপ XKY এর দৈর্ঘ্য হচ্ছে S, অর্থাৎ এর দৈর্ঘ্য হচ্ছে এইটুকু বৃত্তচাপের দৈর্ঘ্য, অর্থাৎ XKY এর বৃত্তচাপ কত বলছে S একক বলা হচ্ছে, S একক বলা হচ্ছে। S একক দৈর্ঘ্যের বৃত্তচাপ XKY কেন্দ্রের X ও Y উৎপন্ন করছে। S একক দৈর্ঘ্যের বৃত্তচাপ কি বলেছে, S একক দৈর্ঘ্যের বৃত্তচাপ XKY দেখো XKY Y কেন্দ্রে এই টোটাল কেন্দ্রটা লক্ষ্য করো, এই টোটাল কেন্দ্রটা বলা হচ্ছে, এই টোটাল কেন্দ্রে X ও Y কোণ উৎপন্ন করছে, টোটাল কোণটা যদি XY যদি টোটাল বৃত্তচাপ হয়, এক্ষেত্রে কেন্দ্রস্থ কোণটা হবে, তাহলে XOY টোটাল কোণটা উৎপন্ন হবে। তাহলে অতএব XOP দেখো XOP কোণ, অর্থাৎ এই কোণটার কথা বলা হচ্ছে, এই কোণ কত হচ্ছে 1 রেডিয়ান ধরা হচ্ছে, কেননা এই কোণের এই 1 রেডিয়ান তখন হবে ব্যাসার্ধের মান যা হবে আর এই বৃত্তচাপের মান তাই হলে, তাহলে এর রেডিয়ান মান কত হবে 1 হবে সংজ্ঞানুসারে। চলো এরপরে কি বলা হচ্ছে, এরপরে বলা হচ্ছে যে কোনো বৃত্তের বিভিন্ন চাপের দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণগুলির অনুপাত সেই সব চাপের দৈর্ঘ্যের অনুপাতের সমান হয়। অর্থাৎ এক্স ও ওয়াই কোণ ছিল, এখানে কি ছিল দেখো, এখানে কি ছিল দেখো, এখানে এক্স ও ওয়াই ছিল, এক্স ও ওয়াই কোণ বাই এক্স ও পি কোণ সমান কত, চাপ এক্স কে ওয়াই এর দৈর্ঘ্য যার মান এস ধরেছে, আর এক্স ও পি কোণের দৈর্ঘ্য কত বলা আছে এক্স কে পি ধরেছে, যার একক হচ্ছে আর, অর্থাৎ ব্যাসার্ধের সমান হবে। বা এক্স ও ওয়াই মানটা বেরোবে কি হবে, যেহেতু এক্স ও পি কোণের মান রেডিয়ান বলা হয়েছে 1 রেডিয়ান ইকুয়ালস টু কত হবে এস বাই আর, বা থিটা কোণের মান হবে, এই থিটা কোণের মান হবে ইকুয়ালস টু এস বাই আর, ধরি এক্স ও ওয়াই থিটা রেডিয়ান। এছাড়াও এর সূত্রটা আমরা জানি, এই সূত্রটা হচ্ছে যে এস ইকুয়ালস টু আর থিটা, এই কোণের মান এস ইকুয়ালস টু আর থিটা হচ্ছে এই কোণের মান হচ্ছে। তো এটা হচ্ছে তোমাদের একটা সূত্র, কি সূত্র বলেছে যে এস ইকুয়ালস টু কত হয় আর থিটা, অর্থাৎ থিটা কোণের মান যদি আমরা বের করি কত হবে, তাহলে এস বাই আর, অর্থাৎ এসকে আর দিয়ে যদি ভাগ করি, অর্থাৎ বৃত্তচাপকে যদি আমরা ব্যাসার্ধ দিয়ে ভাগ করি, তখন কি হবে বৃত্তস্থ কোণের মান বা কেন্দ্রস্থ কোণের মান বেরিয়ে যাবে। চলো এখানে তারপরে একটা কি শর্ত দিয়েছে দেখো, বলেছে পেলাম আর একক, পেলাম কি বলছে, পেলাম কি হচ্ছে, পেলাম আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে এস একক দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে যে কেন্দ্রস্থ কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান হচ্ছে থিটা করে এস ইকুয়ালস টু আর থিটা হবে। বুঝেছে? প্রয়োগ 11 বলা আছে, যদি শুভর আঁকা বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি হয়, তবে ওই বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা কেন্দ্রস্থ কোণটির বৃত্তীয় মান কত হবে হিসাব করে লিখি। তাহলে এখানে বলা হচ্ছে দেখো, প্রথমে তোমরা কি করবে, যে এখানে ব্যাসার্ধ কত বলা হচ্ছে, ব্যাসার্ধ 7 সেমি বলা হচ্ছে, আর ওই বৃত্তের 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ হচ্ছে, অর্থাৎ এস ইকুয়ালস টু 5.5 সেমি, এস পরে বৃত্তচাপ ধরি 5.5 সেমি বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রস্থ কোণের বৃত্তীয় মান হচ্ছে থিটা। আর সুতরাং আমরা জানি এস ইকুয়ালস টু আর থিটা। অতএব এখানে 5.5 এস বলা হচ্ছে, আর ইকুয়ালস টু ব্যাসার্ধ কত বলছে 7 বলছে ইন্টু থিটা, ও থিটা কোণ হলে কি হবে 5.5 বাই 7 ইকুয়ালস টু 5 আর দশমিককে ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশ করলে, অর্থাৎ 5.5কে যদি আমরা সামান্য ভগ্নাংশে প্রকাশ করি কত হবে, এবার লবে শুধু দশমিক তুলে দাও, 95 লিখে দাও, আর একটা দশমিক মানে 1 হচ্ছে, আর একটা দশমিকের পর একটা অঙ্ক মানে একটা শূন্য, অর্থাৎ 55/10। আর এখানে অলরেডি নিচে কত আছে 7 আছে, অর্থাৎ 55কে যদি আমরা সামান্য 5.5কে যদি সামান্য ভগ্নাংশ করি কত হবে 55/7 বাই কত হচ্ছে বাই হচ্ছে কত, এখানে 7 বলছে, 7 সরি এখানে 7 হবে না, এখানে 10 করো, 55/10 আর নিচে 7 আছে, সুতরাং 55 বাই কত হচ্ছে 55/10 আর নিচে 7 আছে ইন্টু 7 ইকুয়ালস কত হবে 55 বাই কত হবে 10 সাথে 70, 55/70, আর 55/70 মানে কি 5 দ্বারা বিভাজ্য, 5 একে 5, 5 একে 5, আর 5 একে 5 2 20, 5 4 20, অর্থাৎ সমান কত হচ্ছে 11/14, 11 বাই কত হচ্ছে 14, 11/14। এবার তারপরে বলা হচ্ছে কি দেখো, তারপর বলছে নির্ণেয় কোণের বৃত্তীয় মান কত হচ্ছে, এবার নির্ণেয় কোণের বৃত্তীয় মান বলছে, বৃত্তীয় মান 11/14 যদি বলেছে, তার রেডিয়ানের মান কত হবে, দেখো এক্ষেত্রে 22/7 যদি হয়, তাহলে এর মান হয় পাই রেডিয়ান হয়, পাই এর মান হয়, আর 1 হলে কত হবে পাই বাই কত হচ্ছে পাই বাই 22/7,
7 হচ্ছে। আর বলা হচ্ছে কত 11/14, তাহলে 11/14 যদি হয় তাহলে এই ক্ষেত্রে কত হবে, 11/14 হলে কি হবে, তাহলে পাই বাই 22/7 হলে কত হয় সমান, এখানে 7 পাই বাই 22 উল্টে যাবে, 22/7 হলে উল্টে যাবে, ভাগ ছিল গুণ হলে উল্টে যাবে, নিচে 22 হবে আর ইন্টু 11/14, 11 বাই কত হচ্ছে 14 হচ্ছে। তাহলে 11 দুগুণে 22 আর 7 দুগুণে কত হচ্ছে 14, কত হবে পাই বাই কত হচ্ছে পাই বাই 2 দুগুণে 4, পাই বাই 4। এখানে যেহেতু বলা হচ্ছে পাইয়ের মান 22/7 ধরা হয়, তাহলে কত হচ্ছে, অ্যান্সারটা কত হলো, অ্যান্সার হলো পাই বাই পাই রেডিয়ান বাই কত হচ্ছে পাই রেডিয়ান বাই 4 হচ্ছে, অ্যান্সার কত হলো পাই রেডিয়ান বাই 4। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন বলেছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেমি হলে, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেমি হলে ওই বৃত্তের 15 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রের যে কোণ কেন্দ্রস্থ কোণ তৈরি করে তার বৃত্তীয় মান কত হবে তা হিসাব করে লিখি। চলো এর অ্যান্সারটা আমরা দেখি। যেহেতু এখানে বলা হয়েছে ব্যাসার্ধ হচ্ছে একটি বৃত্তের ব্যাসার্ধ বলা হচ্ছে 6 সেমি, একটি বৃত্তের ব্যাসার্ধ বলা হচ্ছে, ব্যাসার্ধ বলছে 6 সেমি, 6 সেমি ধর ব্যাসার্ধ ও কেন্দ্রবৃত্ত, আর এটা হচ্ছে তোমার এই কোণ, ধরো এই কোণ, আর এই কোণের বৃত্তচাপের উপর কত ডিগ্রি কোণ, আচ্ছা বৃত্তচাপ কত বলছে 15 সেন্টিমিটার, অর্থাৎ 15 সেমি বলা হচ্ছে। আর বলা হচ্ছে এর কোণে যে থিটা কোণের মানটা উৎপন্ন হচ্ছে এই কোণের মান বৃত্তীয় পদ্ধতিতে নির্ণয় করতে বলছে। তাহলে প্রথমে প্রদত্ত কি আছে দেখি আমরা। প্রদত্ত আর ইকুয়ালস টু কত হচ্ছে, আর ফর ব্যাসার্ধ, আর ইকুয়ালস টু কত হচ্ছে 6 সেমি, আর ইকুয়ালস টু 6 সেমি। আর তার সঙ্গে কি বলেছে, এবং কি বলা হচ্ছে, এবং বৃত্তচাপ হচ্ছে এস ফর বৃত্তচাপ ইকুয়ালস টু কত বলেছে 15 সেমি, কত বলেছে 15 সেমি। তাহলে 15 সেমি হলে এবার আমরা কি করব, ধরি 6 সেমি, কি বলেছে 6 সেমি বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রস্থ কোণের বৃত্তীয় মান সমান থিটা ডিগ্রি, কত হচ্ছে থিটা ডিগ্রি। তাহলে থিটা ডিগ্রি হলে আমরা জানি এস ইকুয়ালস টু কী হবে, আচ্ছা এস ইকুয়ালস টু আর থিটা জানি, আর ইন্টু থিটা। তাহলে বা এখানে কার মান দেওয়া আছে, কার মান, তাহলে আর এর মান দেওয়া আছে আর এস এর মান দেওয়া আছে, থিটার কোণের মানটা আমাদের বের করতে হবে। সুতরাং এখানে আমরা কি করব, এস এর মান দেওয়া আছে 15 সেমি ইকুয়ালস টু আর পর 6 ইন্টু থিটা, তাহলে বা থিটা ইকুয়ালস টু কত হচ্ছে 15/6, তাহলে 3 দুগুণে 6, 3 5 15 সমান 5/2 বেরিয়েছে। থিটা কোণের মান কত বেরিয়েছে 5/2 বেরিয়েছে, অর্থাৎ 5/2, অর্থাৎ আমরা জানি এবং বা সুতরাং বলা হচ্ছে যে 180 ডিগ্রি, এখানে পাই রেডিয়ানে প্রকাশ করতে বলছে, সুতরাং কী হবে 22/7 ডিগ্রিতে 22/7, এখানে কিসে বৃত্তীয় মানে বের করতে বলছে, 22/7 হলে কী হবে পাই রেডিয়ান হয়। তাহলে এখানে 1 ইকুয়ালস টু কত হবে পাই রেডিয়ান বাই কত হবে 22/7, পাই রেডিয়ান মানে কত হচ্ছে 22/7 হচ্ছে পাই রেডিয়ান 22/7। তাহলে এখানে বলা হচ্ছে কত 5/2, অর্থাৎ 5/2 যদি হয় 5/2 ইকুয়ালস টু কত হবে, ইকুয়ালস টু পাই রেডিয়ান ইন্টু 7/22 ইন্টু কত হচ্ছে, ইন্টু এখানে নিচে কত হচ্ছে ইন্টু 22 হলে যেখানে 5/2, 5/2 হয়ে গেছে। এবার সমান দাও, এবার কাটাটি করো, এবার কাটাটি করা তো দেখতে পাচ্ছি না, আচ্ছা 2 5 10 হচ্ছে না, আচ্ছা উল্টে গেলে তো 22/7 হয়েছে, এবার কাটাটি হচ্ছে না, কী হচ্ছে 7 5 35 পাই রেডিয়ান বাই কত হচ্ছে 22 দুগুণে 44, এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রয়োগটা আমরা দেখি।
পরের প্রশ্ন দেখো, প্রয়োগ 13, একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে যে দুটি কোণ ধারণ করে আছে তাদের অনুপাত অনুপাত 5:3 এবং দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান হবে 45 ডিগ্রি। প্রথম কোণটির ষষ্ঠিক মান এবং দ্বিতীয় মান নির্ণয় করো। দেখো প্রথমে কি করবে, যে মনে করি প্রথম কোণটির ষষ্ঠিক মান দেখো বলা আছে, তাহলে এখানে বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে যে দুটি কোণ ধারণ করে, দেখো এখানে আমরা যদি একটা বৃত্ত অঙ্কন করি, আর যদি বৃত্ত অঙ্কন করি সেই বৃত্তের কেন্দ্রের সঙ্গে দুটি কোণ উৎপন্ন করছে, একটা থিটা কোণের মান ধরবো আর একটা ভাবে মান তার অসমান কোণ দুটো উৎপন্ন করছে। এটা একটা কোণ হচ্ছে, এই কোণটা হচ্ছে, যদি আমরা ও ধরি এটা, তাহলে এটা হবে এ, এটা হবে বি, আর এটা হবে সি। তাহলে এক্ষেত্রে বলা হচ্ছে যে এখানে একটি কোণ বলা আছে যে দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান বলছে 45 ডিগ্রি, বলছে 45 ডিগ্রি। ধরো দ্বিতীয় কোণটা ষষ্ঠিক মান বলা আছে 45 ডিগ্রি, ধরো 45 ডিগ্রি, এটা ধরো এটা 45 ডিগ্রি। আর এটা হচ্ছে এই কোণের মানটা বের করতে হবে, প্রথম কোণটির মান ষষ্ঠিক মান বা এবং দ্বিতীয় মান বের করতে বলছে। প্রথম কোণের মানটা বলা আছে ষষ্ঠিক মান 45 ডিগ্রি, আর দ্বিতীয় কোণের মানটা দেওয়া নেই, তাই সেই দ্বিতীয় কোণের মানটা বা প্রথম কোণের মানটা কি বলা আছে ষষ্ঠিক মান দ্বিতীয় মান বের করতে বলছে। তো প্রথমে মনে করি প্রথম কোণটির ষষ্ঠিক মান 3 ডিগ্রি, এই কোণের মান যেহেতু নেই ধরে নিতে হবে আমাদের কত 3 ডিগ্রি। শর্তানুসারে 3 ডিগ্রি বাই 45 ডিগ্রি, আমরা জানি একটি কোণের মান দেওয়া আছে, ধরো এই কোণটা ধরো থিটা কোণ, এই কোণটা থিটা কোণ, আর এটা হচ্ছে প্রথম কোণ, আর এটা হচ্ছে দ্বিতীয় কোণ, সরি এটা প্রথম, এটা দ্বিতীয় কোণ, এটা হচ্ছে প্রথম কোণ। প্রথম কোণ হচ্ছে 45 ডিগ্রি। এখানে বলেছে কি, হ্যাঁ দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান বলেছে, ধরে নাও এটা হচ্ছে দ্বিতীয় কোণ, এটা হচ্ছে প্রথম কোণ। প্রথম কোণটা ধরো 3 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমরা শর্তানুসারে করতে পারি কি 3 ডিগ্রি বাই 45 ডিগ্রি ইকুয়ালস টু 5/3। বলা আছে 5/3 কারণ বলা আছে অনুপাত বলা আছে 5:3, মানে কি 5:3 মানে 5/3 হয়, 5/3, অর্থাৎ দুটি কোণের অনুপাত বলা হচ্ছে 5:3 হলে তাকে ভগ্নাংশে সামান্য ভগ্নাংশে প্রকাশ করলে 5/3 হবে। তাহলে কত হচ্ছে ইকুয়ালস টু 5/3 শর্তানুসারে। অতএব থিটা কোণের মান হলে কোণে গুণ করে দেবো, তাহলে কত হচ্ছে 45 সঙ্গে 5 গুণ করে আর 3 দিয়ে ভাগ করবো, 5 গুণিত 45 ডিগ্রি বাই 3 সমান হচ্ছে 75 ডিগ্রি। তাহলে এই কোণের মান কত ডিগ্রি বেরোলো, 75 ডিগ্রি বেরোলো। কত ডিগ্রি, 75 ডিগ্রি বেরোলো। তারপরে বলা হচ্ছে যেহেতু 180 ডিগ্রি আমরা জানি যে 180 ডিগ্রি ইকুয়ালস টু পাই রেডিয়ান, সুতরাং বলা আছে 75 ডিগ্রি ইকুয়ালস টু কত হবে 75/180 ইন্টু পাই রেডিয়ান, অর্থাৎ 180 নিচে চলে আসবে, পাই রেডিয়ান বাই 180 গুণিত 75। তাহলে গুণ করলে কত হবে, অর্থাৎ 75 180 কারেক্ট করলে কত হবে 75, 5 থেকে 5, আর কত হচ্ছে 2 25, 5 হচ্ছে 25, 15 5 75, আর এর 15 কে 15, বাকি হচ্ছে কত হচ্ছে 18, 5 3 30, 15 দুগুণে 30, 12, অর্থাৎ 5/12 হচ্ছে 5/12 পাই রেডিয়ান, বুঝা গেছে। আর এবার প্রথম কোণটির ষষ্ঠিক মান কত হচ্ছে 75 ডিগ্রি বেরিয়েছে, আর এর বৃত্তীয় মান কত বেরোলো 5/12 পাই রেডিয়ান, বৃত্তীয় মান কত হচ্ছে 5/12 পাই রেডিয়ান। বুঝেছে, বেশ। চলো পরের প্রশ্ন, প্রয়োগ নম্বর 14টা দেখি। 14 কি বলা হয়েছে, যে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ বলা আছে 35 ডিগ্রি 57 মিনিট 4 সেকেন্ডে, এবং অপর একটা কোণ বলা আছে 39 ডিগ্রি 2 মিনিট 56 সেকেন্ড হলে তৃতীয় কোণটির বৃত্তীয় মান করো কত। তাহলে আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের যোগফল কত হয়, যে আমরা জানি 180 ডিগ্রি। এবার বলা হচ্ছে দুটি কোণের যোগফল বলা হচ্ছে, দুটি কোণের যোগফল কত হচ্ছে 75 ডিগ্রি বেরিয়েছে, দুটি কোণের যোগফল বেরিয়েছে 75 ডিগ্রি। তাহলে একটা ছিল 35 ডিগ্রি 57 মিনিট 4 সেকেন্ড, আর একটা ছিল 39 ডিগ্রি 2 মিনিট 56 সেকেন্ড। তাহলে এই দুটি কোণের যোগ করতে কত ডিগ্রি হয়েছে 75 ডিগ্রি হয়েছে, 75 ডিগ্রি। কেননা যোগ করো 4 আর 56 যোগ করলে 60, 60 সেকেন্ডে 1 মিনিট হচ্ছে, 1 মিনিট 59 ছিল 60 হয়েছে, অর্থাৎ 60 সেকেন্ডে 1 ডিগ্রি, 60 মিনিটে 1 ডিগ্রি হচ্ছে, অর্থাৎ 74 ছিল 75 হয়ে গেছে। তৃতীয় কোণের পরিমাপ কত হচ্ছে দেখো, আমরা যদি দুটি কোণের যোগফল যদি 75 ডিগ্রি হয়, তাহলে তৃতীয় কোণটি কত হবে 180 থেকে আমরা 75 বাদ দেবো, বাদ দিলে কত হচ্ছে 105 ডিগ্রি হচ্ছে, সমান কত হচ্ছে 105 গুণিত পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি। যেহেতু আমাদের বৃত্তীয় মানের বের করতে বলছে, সমান কত 7/12 পাই রেডিয়ান, অর্থাৎ 105-এর সঙ্গে 180 যদি কাটাকাটি করি, অর্থাৎ কত হচ্ছে যে 7 একে 7, 7 5 35, 15 সাথে 105, আর 15 12 গুণ করলে 180, অর্থাৎ 15 দ্বারা বিভাজ্য, 15 সাথে 105, আর 15 12 কত হবে 180, অর্থাৎ 7/12, অর্থাৎ পাই রেডিয়ান বাই কত হচ্ছে 7 পাই রেডিয়ান বাই 12, ঠিক আছে। সুতরাং তৃতীয় কোণটির বৃত্তীয় মান কত হচ্ছে 7/12 পাই রেডিয়ান বা পাই রেডিয়ান, ঠিক আছে। চলো পরের প্রশ্নটা দেখি আমরা।
পরের প্রশ্ন বলেছে প্রয়োগ, দেখো প্রয়োগ নম্বর 15 কি বলা হচ্ছে, প্রয়োগ 15 বলা হচ্ছে যে 65°35' 25" কোণটির পুরক কোণের মান ষষ্ঠিক পদ্ধতিতে নির্ণয় করো। মনে রাখবে পুরক কোণ হলে কি টোটাল তার এমবিসিএন হবে 90°। 90° অর্থাৎ দুটি কোণের যোগফল যদি 90° হয় সেটা কি হবে, পুরক কোণের মান হবে। অর্থাৎ কোনো একটা কোণের সঙ্গে অপর কোনো কোণ যোগ করলে কত ডিগ্রি হবে, 90° যেন হয়, এক্ষেত্রে কি হবে, পুরক কোণের মান হয়। তাহলে আমরা জানি 90° মানে কি, আমরা কি করবো ডিগ্রি মিনিট সেকেন্ডে নির্ণয় করবো। 90°কে আমরা যদি ডিগ্রি মিনিট সেকেন্ডে কনভার্ট করি তাহলে কত হবে, তাহলে আমরা 1° হার্স করে কত হবে 89° করব, আর বাকি 1° মানে জানি আমরা কি 1° সমান কত হয়, সমান 60 মিনিট। 1° সমান কত হয় 60 মিনিট। তাহলে এখানে 60 মিনিট যদি বের করে নিই, অর্থাৎ 1° যদি আলাদা করি, অর্থাৎ 89° প্লাস 1°, তাহলে 1° আমরা জানি কি 89° প্লাস 1° সমান কত হয় 60 মিনিট। 60 মিনিট হচ্ছে, আবার 60 মিনিট মানে কি হচ্ছে আমরা জানি, আবার জানি 1 মিনিট সমান কত হয় 60 সেকেন্ডে হয়। 60 সেকেন্ড হলে কত হয় 1 মিনিট হচ্ছে। তাহলে 1 মিনিট সমান 1 মিনিট সমান 60 সেকেন্ড হলে, এবার এখান থেকে যদি আমরা একটা আলাদা করি, ইকুয়ালস টু 89° কত আছে 89° কত আসবে 89 প্লাস 59 মিনিট প্লাস 1 মিনিট, আর 1 মিনিট মানে কত 60 সেকেন্ড হচ্ছে, সমান তাহলে 89° প্লাস 59 মিনিট আর প্লাস হচ্ছে 1 মিনিট মানে কত হবে 60 সেকেন্ড। 60 সেকেন্ড কত হচ্ছে 89, অর্থাৎ 89° 59 মিনিট 60 সেকেন্ড পেয়ে গেলাম আমরা। 90°কে ডিগ্রি মিনিট সেকেন্ডে কনভার্ট করে নিয়েছে। এবার অলরেডি একটা কোণ, অপর একটা পুরো কোণ ছিল, কত মান কত ছিল 65° 35 মিনিট 25 সেকেন্ড। তাহলে এখানে কি বাদ দেবো 89° 59 মিনিট 60 সেকেন্ড থেকে আমরা কত বাদ দেবো 65° 35 মিনিট 25 সেকেন্ড বাদ দেবো। বাদ দিয়ে কত হচ্ছে 24° 24 মিনিট 25 সেকেন্ড হয়েছে। এবার এই কোণটির পুরো কোণের মান কত হচ্ছে, পুরো কোণের মান হচ্ছে 24° 24 মিনিট 25 সেকেন্ড। এটা হচ্ছে কিন্তু ষষ্ঠিক মান। কি মান হচ্ছে ষষ্ঠিক মানে আমরা বের করলাম। পরের প্রয়োগটা লক্ষ্য করো, যে প্রয়োগ বলেছে যে প্রয়োগ নম্বর 16 বলেছে যে 27° 27 মিনিট 27 সেকেন্ডকে কোণটির পুরক কোণের মান ষষ্ঠিক পদ্ধতিতে নির্ণয় করো। চলো এই প্রশ্নের অ্যান্সারটা আমরা করি। তাহলে কি বলা হয়েছে 27° 27 মিনিট আর 27 সেকেন্ডকে 27 মিনিটে কি বলা আছে 27° 27 মিনিট 27 সেকেন্ড কোণটির পুরক কোণের মান ষষ্ঠিক পদ্ধতিতে নির্ণয় করতে বলছে। ষষ্ঠিক পদ্ধতিতে নির্ণয় করো। তাহলে এই প্রশ্নটা কি বলেছে 27° 27 মিনিট 27 সেকেন্ডকে আমরা আমাদের ষষ্ঠিক পদ্ধতিতে নির্ণয় করতে বলছে। তাহলে আমরা জানি পুরক কোণ কত অর্থ হচ্ছে 90°, অর্থাৎ 90° থেকে এই মানটা যদি বাদ দিই তাহলে পুরক কোণের মানটা আমরা পেয়ে যাব। তাহলে কত হবে, অতএব বা আমরা জানি বা লেখো, অতএব 90°, বাংলা হয়েছে 90° বিযুক্ত 27° 27 মিনিট 27 সেকেন্ড। তাহলে একে আমরা বাদ দেবো কীভাবে, তাহলে 90° থেকে তো বাদ দেওয়া সম্ভব নয়। তাহলে 90°কে আমরা কী করব, আমরা কিন্তু এইভাবে ডিগ্রি মিনিট সেকেন্ডে আমরা প্রকাশ করব। 90° মানে অর্থ হচ্ছে 89°, তাহলে আর একটা হচ্ছে প্লাস কত হচ্ছে 60 মিনিট, কী বলবে 60 মিনিট। 60 মিনিটে 1° হচ্ছে, তাহলে কি হচ্ছে বিযুক্ত 27° 27 মিনিট 27 সেকেন্ড সমান, এই মিনিটকে আমরা কী করবো সেকেন্ডে কনভার্ট করব। তাহলে 89° প্লাস কত হচ্ছে 59° মিনিট আর প্লাস কত হচ্ছে প্লাস 60 সেকেন্ড, তাই না। এবার বিযুক্ত হচ্ছে 27° 27 মিনিট 27 সেকেন্ড। তাহলে এবার করব আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিই। 89° প্লাস 59 মিনিট প্লাস 60 সেকেন্ড বিযুক্ত 27° 27 মিনিট 27 সেকেন্ড সমান, এবার এখানে প্লাসটা তুলে দেবো, প্লাস তুলে দিয়ে অ্যাডজাস্ট করব, অর্থাৎ বাদ দেবো। তাহলে কত হলো, আমরা বিয়োগটা করে ফেলি। তাহলে এখানে আমি সরাসরি বিয়োগ করছি 89° 59 মিনিট আবার 60 সেকেন্ড। তাহলে এখান থেকে বাদ দেবো কত হবে 27° 27 মিনিট আর 27 সেকেন্ড
বাদ দেবো। বাদ দিলে কত হচ্ছে দেখি, এখানে 0 থেকে তো 7 বাদ দিলে কত হচ্ছে 3, অর্থাৎ 10 থেকে 7 বলে 3, এখানে 5 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে 3, 5 থেকে 2 বাদ দিলে 3 হচ্ছে 33 সেকেন্ড বেরোলো। আর এখানে 59 ছিল, 9 থেকে 7 গেলে কত হচ্ছে 2 হচ্ছে 2, আর এখানে কত হচ্ছে 5 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে 3 হচ্ছে 32 মিনিট। আবার ডিগ্রি হচ্ছে 5 থেকে 9 থেকে 7 বাদ দিলে কত হচ্ছে 7 8 9 2 ডিগ্রি, আর এখানে 8 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে 6 62 ডিগ্রি 32 মিনিট, কত হচ্ছে 62 ডিগ্রি 32 মিনিট 33 সেকেন্ড। চলো পরের প্রশ্ন কি বলা হচ্ছে, প্রয়োগ 17 বলা হচ্ছে যে 75 ডিগ্রি 36 মিনিট 24 সেকেন্ডকে আমরা কি করব, আমরা সম্প্রকোণের মান ষষ্ঠী পদ্ধতি নির্ণয় করব। মনে রাখবে সম্প্রকোণের মান কিন্তু টোটাল 180 ডিগ্রি, অর্থাৎ দুটি কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তখন তাকে কি বলা হয়, সম্প্রকোণ বলা হয়। দুটি কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তাকে কি বলা হয়, সম্প্রকোণ বলা হবে। তাহলে আমরা এই 180 ডিগ্রিকে আমরা ডিগ্রি মিনিট সেকেন্ডে করব, আবার 180 সেই একই রকমভাবে করব, একটা 1 ডিগ্রি হ্রাস করব, অর্থাৎ 179 ডিগ্রি প্লাস 1 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি আমরা জানি কি 60 মিনিট, তাহলে 179 ডিগ্রি প্লাস কত হচ্ছে 60 মিনিট। আবার 60 মিনিটকে আমরা কি এখান থেকে ভেঙে নিয়ে 1 মিনিট আলাদা করব, তাহলে 179 ডিগ্রি প্লাস 59 মিনিট প্লাস 1 মিনিট, আর 1 মিনিট জানি আমরা 60 সেকেন্ড, অর্থাৎ 170 হয়েছে কত হবে 179 ডিগ্রি 59 মিনিট আর 60 সেকেন্ড। এখান থেকে আমরা কি এই উল্লেখিত বা প্রদত্ত সম্প্রকোণের মানটা, অপর একটা সম্প্রকোণের মানটা আমরা বিয়োগ করব। বিয়োগ করতে কত হয়েছে 104 ডিগ্রি 23 মিনিট 36 সেকেন্ড হয়েছে, অর্থাৎ অপর সম্প্রকোণের কোনটির সম্প্রকোণের মান ষষ্ঠী পদ্ধতিতে নির্ণয় করো। তাহলে সম্প্রকোণটি কোনটা কত বেরিয়েছে, এবার ষষ্ঠী পদ্ধতি বলছে যে 104 ডিগ্রি 23 মিনিট 36 সেকেন্ড। এটা হচ্ছে তোমাদের উত্তর। পরের প্রশ্ন দেখো, প্রয়োগ 14 18 প্রয়োগ 18 বলা হচ্ছে 85 ডিগ্রি 32 মিনিট 36 সেকেন্ড কোণটির সম্প্রকোণের মান ষষ্ঠী পদ্ধতি নির্ণয় করো নিজে। অর্থাৎ চলো এই প্রশ্নের অ্যান্সারটা আমরা দেখি। তাহলে এখানে বলা হয়েছিল যে 45 ডিগ্রি 85 ডিগ্রি 32 মিনিট 36 সেকেন্ড কোণটিকে সম্পর্ক কোণের মান ষষ্ঠী পদ্ধতিতে নির্ণয় করো। চলো আমরা জানি সম্পর্ক কোণ হচ্ছে 180 ডিগ্রিতে সম্পর্ক কোণ হবে, অতএব 180 ডিগ্রি কি করবে তোমরা, যে 180 ডিগ্রি ইকুয়ালস টু কত হয় 79, অর্থাৎ 179 ডিগ্রি আর 60 মিনিট হচ্ছে 60 মিনিট, আর একে আমরা করব এই মিনিটকে আমরা সেকেন্ড করব, অর্থাৎ 179 ডিগ্রি তারপর হচ্ছে 60 নয় 59 মিনিট 60 সেকেন্ড। এবার আমরা কি করব, এই মানটা 85 ডিগ্রি 32 মিনিট 36 সেকেন্ডকে আমরা বাদ দেব। তাহলে অতএব কত হলো, তাহলে 179 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ডকে আমরা কত এখান থেকে কত বাদ দেবো, এই মানটা বাদ দেবো, অর্থাৎ 85 ডিগ্রি 32 মিনিট 36 সেকেন্ড আমরা বাদ দেবো। বাদ দিয়ে দেখি, এবার দেখো 0 থেকে 6 বাদ দেওয়া যায় না, 1 করে 10, 10 থেকে 6 বাদে কত হচ্ছে 4, এখানে 5 থেকে 3 বাদে কত হচ্ছে 2 24 সেকেন্ড, এখানে হচ্ছে 9 থেকে 2 বাদে কত 7 মিনিট, আর হচ্ছে এবারে 5 থেকে 3 বাদে কত হচ্ছে 2 27 মিনিট, এখানে 9 থেকে 5 বাদল 5 4 9 4 ডিগ্রি, এখানে 7 থেকে বা 17 থেকে 8 বাদলে কত 9 17 9 কত হচ্ছে 94 ডিগ্রি 27 মিনিট 24 সেকেন্ড। তাহলে এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। এইগুলো তোমাদের ত্রিকোণমিতি কোণ পরিমাপের ধারণার আমরা 2 নম্বর ভিডিওটা সম্পূর্ণ সমাধান করলাম। এরপরে আমি সম্পূর্ণ আলোচনা করব যে এর থেকে বিশেষ কিছু প্রয়োগ বা কিছু আলাদা বা কিছু ভিন্নধর্মী প্রশ্ন আমি আলোচনা করব 3 নম্বর ভিডিওতে। চলো আজকের এই পর্যন্ত, তোমার সাথে দেখা হবে পরের ভিডিওতে।